দাদা ভূত ভূত। আরে আরে কি উল্টো পাল্টা বকছে, এখানে ভূত কোথায় পাবে? আমি এক্ষুনি দেখলাম। দাদা রাত 10টা ছেড়ে দিয়েছে। না না, আজকে বাস আসেনি। খবর দেখেননি গতকাল অ্যাক্সিডেন্ট করেছে যে? আরে যা, এই সকাল 10টা ছাড়া তো আর কোনো গাড়িই না, এখন কি করে যাবো? ও ভাই দাঁড়াও 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 দাঁড়াও, বর্ধমান যাবে? না না, এই সালমা, ওই ছেলেটাও মনে হচ্ছে বর্ধমান যাবে, আর সাথেই চলে যা, সব থেকে ভালো হবে। ওই হ্যালো, কোথায় যাবেন আপনি? বর্ধমান। আমার বান্ধবীও বর্ধমান যাবে, এখন তো কোনো বাস নেই, কোনো একটা মালগাড়ি থেকে দুজনে একসাথেই চলে যান। ঠিক আছে। কি হলো, এত কাছে সরে এসেছেন কেন? একটু দূরে দূরে বসেন। আর সত্যি বলুন না প্লিজ, এবার শুনলে উপরে। ওইভাবে বসে থাকি, অত জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন কেন? আসতে ফেলতে পারছেন না? ড্রাইভার ড্রাইভার, গাড়ি থামাও, যাও তুমি চল যাও। দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না? না যাবো না, যা হচ্ছে তাতে তোমার প্রবলেম হচ্ছে, একটু জোরে নিঃশ্বাস ফেললেও তো এইভাবে যেতে পারবো না, তুমি যাও। না না, আমি একা যাবো না, আপনার উপর ভরসা করে আমার বান্ধবী ছেড়েছে, আপনি উঠে আসেন, আর কিচ্ছু বলবো না। আসলে কি জানেন তো, প্রতিদিন খবরে যেসব ঘটনা দেখছি, ছেলেদেরকে এখন বিশ্বাস করতেই ভয় লাগে। আমার উপরে রাগ করে আছেন? না না, তাহলে কথা বলছেন না যে? বলছি তো। হ্যালো ভাই, হ্যাঁ ছুটকি বল। কতক্ষণ লাগে তোর আসতে? এ দাঁত 2.5 ঘন্টার মধ্যে ঢুকি পড়বো। তাড়াতাড়ি আয়, আমার ঘুম পাচ্ছে। বিয়ের কোনে এত রাত অব্দি যাই কেন? আর 3 দিন বাদ দিবি? লেগে থাকবো না, আমার ভাই বাড়ি আসছে, আমার লেগে যেটা লিয়ে আসতে বলেছি, লিয়ে আসছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব লে আসছি। আপনার বোনের বিয়ে? হ্যাঁ, আর 3 দিন বাদ দিবি? বাড়ির সবাই আপনাকে অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ, আজ 3 বছর পর বাড়ি ফিরছি তো, তাই আমার জন্য সবাই জেগে বসে আছে। আপনি 3 বছর পর বাড়ি ফিরছেন, বাড়ির জন্য মন খারাপ করে না? আমরা ছেলে মন খারাপ করলেও কিছু করার থাকে না, সবার মুখে হাসি ফোটানোর জন্যই বিদেশে পড়ে থাকি। বলছি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। আপনি বিয়ে করেছেন? না না, বোনের বিয়ে না দিয়ে আমি বিয়ে করবো কিভাবে? কি হলো? ইদু, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার গার্লফ্রেন্ড আছে? না না, বেশিরভাগ সময় বিদেশে পড়ে থাকি, আমি গার্লফ্রেন্ড কোথায় পাবো? তোমার আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ওভাবে কি দেখছো? জানি না। আরে আরে লাগলো, দেখো দিনি দেখে নিতে হয় না, না না, ঠিক আছে। সব সময় আগাবাকি, আমাকে বললেন আমি দিতাম। তাই তাহলে আর একবার উঠি, এলেন সে টাকা ভাড়া। আপন জনের সাথে কি আবার টাকা নেয় নাকি? শোনো না, হ্যাঁ বলেন। তোমার নাম্বারটা। মোবাইলটা দিন। মা ব্যাগে টাকা আছে, ওখানে 20,000 টাকা লেসে দাও দিনে। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। বাবু, ব্যাগে টাকা পাচ্ছেন যে? এ তুমি কি বলছো? ভালো করে খুঁজছো? সব জায়গা তো খুঁজনো। কই দেখি, এখানে তো টাকা ছিল, কেউ বের করে নিত। না না, তোর ব্যাগে তোকে হাত দেয়নি, আমি তো শখের তুলে ধুইছো না। কি হয়, আমার তো 4 লক্ষ টাকা ব্যাগের ভিতরে ছিল। তার মানে ওই মেয়েটা কি আমার টাকাগুলো চুরি করে নিয়েছে?